আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহারা বলিল, আপনি মহান, পবিত্র, আপনি আমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তাহা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাহাদেরকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদেরকে এই সকলের নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশ মণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। যখন আমি ফেরেশতাদের বলিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাহাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা কুফরি করিবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করিবে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। হে বনী ইসরাইল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি, এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব। আর তোমরা শুধু আমাকেই ভয় করো।